বড় খবরের দিকে নজর রাখবো। এবিভিপির উত্তরকন্যা অভিযান, আর সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবিভিপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযানে এবিভিপি এবং সেই অভিযান ঘিরে একটি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই অভিযানকে কেন্দ্র করে। এবিভিপির সদস্যরা এদিন উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেখানেই একটি ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। দেখো, যেমনটা জানা যাচ্ছে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কি কারণে এই উত্তরকন্যা অভিযান ছিল? অনন্য, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী মোর্চার উত্তরকন্যা অভিযান ছিল সন্দেশখালী ঘটনায়, যেখানে নারীদের নির্যাতনের ঘটনা নিয়ে কিন্তু তাদের এই অভিযান ছিল উত্তরকন্যা অভিযান। শিলিগুড়ি হিন্দি হাই স্কুল থেকে উত্তরকন্যা অভিযানে তারা মিছিল শুরু করে এবং মিছিল শুরু হওয়ার কথা ছিল একটাই, কিন্তু সেই মিছিল 3টের দিকে শুরু হয়, যার ফলে এখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। 3 মাসি এলাকায় প্রথম একটি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা চলে আসে। পরবর্তীতে কিন্তু আরেকটি বড় ব্যারিকেডের কাছাকাছি সেখানে 3টে জল কামান রাখা ছিল এবং প্রচুর পুলিশ বাহিনী ছিল, সেখানে কিন্তু তারা ঢোকার চেষ্টা করে। সেই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ করার পরে কিন্তু এবিভিপি কর্মী সমর্থকরা সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এবং বেশ কয়েকজন কর্মী সমর্থককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তবে এই লাঠিচার্জের ফলে কিন্তু তারা তুরন্ত পালিয়ে যায় সেখান থেকে এবং তাদের কিন্তু সেই উত্তরকন্যা অভিযান কিন্তু বর্তমানে সফল করতে পারেননি তারা এবং বেশ কয়েকজনকে এনজিপি থানাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ঋষি, দেখো যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কি কারণে হলো? পরিস্থিতির কারণ হয়েছিল এখানে প্রচুর পুলিশ বাহিনী ছিল। যখন এবিভিপির কর্মী সমর্থকরা উত্তরকন্যা অভিযানের দিকে যাওয়ার সময় যে 3 মাসি মোড়ে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ঠেলাঠেলি ভাঙার চেষ্টা করছিল কর্মী সমর্থকরা। তারপরে কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে তারপরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবিভিপির কর্মীরা। এই ঘটনায় কি কাউকে আটক করা হয়েছে? এই ঘটনায় কিন্তু রীতিমতো বেশ কয়েকজন মহিলা কর্মীদের এবং পুলিশদেরকেও আটক করা হয়েছে। বেশ কয়েকজন কর্মী সমর্থকদের কিন্তু চ্যাংতলা করে গাড়িতে তোলা হয়েছে এবিভিপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে যেখানে লুকিয়ে রয়েছে এবিভিপি কর্মী সমর্থকরা, তাদেরকে কিন্তু যারা যখনই আসছে এই ব্যারিকেডের কাছাকাছি তখনই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং আটক করে কিন্তু চ্যাংতলা করে গাড়িতে তুলে নিয়ে এনজিপি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেখান থেকে পালিয়ে বেশ কয়েকজন কর্মী সমর্থক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। অনেক ধন্যবাদ ঋষি, আমাদের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবিভিপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এবং যেমনটা জানা যাচ্ছে এদিন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এবিভিপি অভিযান ছিল, কিন্তু তারপর তাদের পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে আর সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে এবিভিপির সদস্যরা এবং তারপরেই পুলিশ বেশ কিছু জনকে আটক করেছে। চ্যাংদোল্লা করে রীতিমতো তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো যে সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে তাদের সঙ্গে পুলিশের একটি ধস্তাধস্তির পরিস্থিতি কিন্তু জারি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা, একেবারেই এবিভিপির পতাকা কিন্তু পড়ে রয়েছে এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে যাচ্ছে ছত্রভঙ্গ হয়ে গেছে, কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। তোমরা কি সাউন্ড
এবিভিপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি। যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এবিভিপির সদস্যরা এদিন উত্তরকন্যা অভিযানে নামে, আর সেখানে পুলিশ তাদের ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। তারপরেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপির কর্মীরা এবং বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় এবিভিপির সদস্যদের। এবং এই ঘটনার পরেই সেই তাদের অভিযানকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ ইতিমধ্যে বেশ কিছু জনকে আটক করেছে। আপনাদের যে ছবিটা দেখাচ্ছিলাম, একেবারে চ্যাংদোল্লা করে এবিভিপির সদস্যদের কিন্তু পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু জনকে আটক করা হয়েছে, বেশ কিছু মহিলা কর্মীদেরও আটক করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে তারপরেও বেশ কিছু এবিভিপির সদস্যরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়, আর বাধা দেওয়ার পরেই রীতিমতো হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবিটা, একেবারে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই অভিযানকে ঘিরে কার্যত ধুমধুমার পরিস্থিতি এবং তিনবাত্তি মোড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তরকন্যা অভিযানে এবিভিপির সদস্যরা কার্যত সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এই অভিযান ছিল এবিভিপির, আর তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবিভিপির সদস্যদের। কার্যত তাদের তিনবাত্তি মোড় থেকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে সেখানকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখনো কিন্তু এলাকায় উত্তেজনা জারি রয়েছে। অভিযানে এবিভিপির সদস্যরা সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এদিনের এবিভিপির অভিযান ছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ এবিভিপির সদস্যদের আটকে দেয় এবং তারপরেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে এবিভিপির সদস্যরা, আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে এবিভিপির সদস্যদের। কার্যত পুলিশের লাঠিচার্জও চলে, আর তারপরেই এবিভিপির যে সদস্য তাদের আটক করে পুলিশ। বেশ কিছু সদস্যকে চ্যাংদোল্লা করে পুলিশের গাড়িতে তোলা হয় এবং তারপরেও এই ঘটনার পরেও বেশ কিছু সদস্য ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদেরও বাধা দেয় পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেখানে এবং এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা জারি রয়েছে।